শুভ সকাল। আজ 21শে শ্রাবণ 1432, ইংরাজির 7ই আগস্ট 2025। 7ই আগস্ট 1868 বর্তমান বাংলাদেশের যশোরে জন্মগ্রহণ করেন সাহিত্যিক প্রমথ চৌধুরী। তিনি ছিলেন বাংলা চলতি গদ্যরীতির প্রবর্তক। সাহিত্যক্ষেত্রে তাঁর প্রধান খ্যাতি মননশীল প্রবন্ধ লেখক হিসেবে, তবে তিনি উচ্চমানের গল্প ও কবিতাও রচনা করেছেন। বাংলা সাহিত্যে তিনিই প্রথম বিদ্রূপাত্মক প্রবন্ধ রচনা করেন। শাণিত যুক্তি ও আলংকারিক ভাষা প্রয়োগেও তিনি দক্ষ ছিলেন। 7ই আগস্ট 1871 কলকাতায় জন্মগ্রহণ করেন একজন খ্যাতিমান ভারতীয় বাঙালি চিত্রশিল্পী, নন্দনতাত্ত্বিক ও লেখক অবনীন্দ্রনাথ ঠাকুর। পিতৃব্য রবীন্দ্রনাথ ঠাকুর বাল্য গ্রন্থাবলীর কর্মসূচি শুরুর প্রাক্কালে বলেছিলেন, ছোটদের পড়বার মতন বই বাংলা ভাষায় বিশেষ নেই, এই অভাব আমাদের ঘোচাতে হবে, তুমি লেখো। অবনীন্দ্রনাথ ঠাকুর লেখেন শকুন্তলা, ক্ষীরের পুতুল, বুড়ো আংলা প্রভৃতি। বাংলা ভাষায় তাঁর লেখা ভারতীয় নন্দনতত্ত্বের আকর গ্রন্থ বাগেশ্বরী শিল্প প্রবন্ধাবলী। 7ই আগস্ট 1932 ঢাকার বিক্রমপুরে জন্মগ্রহণ করেন রূপসজ্জা শিল্পী শক্তি সেন। সহপাঠী বন্ধু কবি সুকান্ত ভট্টাচার্যের আগ্রহে থিয়েটার দলে যোগদান ও সেখানে পরিচিত হন বিজন ভট্টাচার্য, ঋত্বিক ঘটক, শম্ভু মিত্রের সঙ্গে। তাঁর প্রথম কাজ নবান্ন নাটকে। এরপর শম্ভু মিত্র ও কুমার রায় নির্দেশিত বহুরূপীর প্রায় সকল নাটকেই তিনি একজন সফল রূপসজ্জা শিল্পী। এছাড়াও বিভিন্ন নাট্য দলের সঙ্গে তাঁর কাজ ছিল দেখার মতো। চলচ্চিত্রেও তিনি সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, মৃণাল সেন, তপন সিংহ ও তরুণ মজুমদারের সঙ্গে সুনামের সঙ্গে কাজ করেছেন। মস্কো আর্ট থিয়েটারের প্রতিষ্ঠাতা কনস্তান্তিন স্তানিস্লাভস্কি 7ই আগস্ট 1938 75 বছর বয়সে মস্কোয় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ছিলেন একজন রুশ মঞ্চ অভিনেতা ও নির্দেশক। তাঁর অভিনয়ের প্রশিক্ষণ, প্রস্তুতি ও অনুশীলনের পদ্ধতির কৌশলের জন্য আজও তিনি খ্যাতির শিখরে অবস্থান করেন। ইংরাজির 7ই আগস্ট 1941 ছিল বাংলার 22শে শ্রাবণ 1348। কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে 80 বছর বয়সে চলে গেলেন রবীন্দ্রনাথ ঠাকুর। রেখে গেলেন তাঁর অমর সৃষ্টির সম্ভার। নজরুল ইসলাম লিখলেন, দুপুরের রবি পড়িয়াছে ঢলে, অস্তপথের কোলে, শ্রাবণের মেঘ ছুটে এলো দলে দলে, উদাস গগন তলে। বিশ্বের রবি, ভারতের কবি, শ্যামবাংলার হৃদয়ের ছবি, তুমি চলে যাবে বলে। হরেন্দ্র কুমার মুখোপাধ্যায়, যিনি H.C. মুখার্জি নামে অধিক পরিচিত, ভারত ভাগের আগে ভারতীয় সংবিধানের যে খসড়া রচনা হয়েছিল, তিনি ছিলেন সেই রচনা পর্ষদের সহসভাপতি এবং পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় হিসেবে ইংরাজিতে PhD করেন 1918 সালে। আজ তাঁর মৃত্যুদিন, সময়টা 1956। বিংশ শতাব্দীর 3 দশকে বাংলা রঙ্গালয় মঞ্চে নির্মাণ ও আলোক প্রয়োগ বৈপ্লবিক পরিবর্তন এনেছিলেন সতু সেন। পাশাপাশি নাটক নির্দেশনা ও চলচ্চিত্র পরিচালক হিসেবেও তিনি কাজ করেছেন। আজ তাঁর মৃত্যুদিন, সময়টা 1971। সরোজ দত্ত ছিলেন বাঙালি বামপন্থী বুদ্ধিজীবী ও রাজনীতিবিদ। আজ তাঁর মৃত্যুদিন, 1971 4 আগস্ট।
অধ্যাপক বন্ধু দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে যায় এবং পুলিশের খাতায় তিনি আজও নিখোঁজ। সন্দেহ, ময়দানে সাজানো এনকাউন্টারে পুলিশ তাকে হত্যা করে। প্রখ্যাত কবি ও গীতিকার প্রণব রায়ের আজ মৃত্যুদিন। 7ই আগস্ট 1975 কলকাতায় তিনি প্রয়াত হন। তাঁর উল্লেখযোগ্য গানগুলি হল মধুর আমার মায়ের হাসি, কতদিন দেখিনি তোমায়, নাই বা ঘুমালে প্রিয় রজনী এখনো বাকি, তীর বেঁধা পাখি আর গাইবে না গান, ইত্যাদি ইত্যাদি। সকলকেই আমার আনত প্রণাম।